ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই আমার বাসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য ধর্মাবলম্বীদের উপাসনা হয়, পূজা হয়, সব হয়। আমরা তো কোনোদিন বাধা দিচ্ছি না, কিন্তু যে বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ডিপার্টমেন্ট রয়েছে, কোরআনিক ডিপার্টমেন্ট রয়েছে, ইসলামিক স্টাডিজের ডিপার্টমেন্ট রয়েছে, হাদিসের ডিপার্টমেন্ট রয়েছে, যে বিশ্ববিদ্যালয়ের 90% স্টুডেন্ট মুসলমান, যিনি দান করেছেন এই জায়গা তিনি মুসলমান, সেই বিশ্ববিদ্যালয়ে কোরআন তিলাওয়াত করা না গেলে এমন বিশ্ববিদ্যালয় মুসলমানের রাষ্ট্রে আমরা চাই না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن إن قومي اتخذوا هذا القرآن مهجورا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজের দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মাজেদুর রহমান সরকার জুয়েল, প্রধান অতিথি, প্রধান মেহমান সহ উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনেরা, শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি ভালোবেসে দয়া করে মহব্বত করে আমাদেরকে এই দীর্ঘ রাত পর্যন্ত এখানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। খুব বেশি কথা হবে না, ওয়াজ অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের ইনভাইটেশনে অনেক দূর থেকে আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসেছেন। অল্প সময়ে কিভাবে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা যায় আমি চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি কোরআনের 30টি পারা থেকে 19তম পারা, হিফজুল কোরআনের 19তম পারার প্রথম পৃষ্ঠার আয়াত। 114টি সূরার মধ্যে এই সূরাটি হলো সূরাতুল ফুরকান। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে রাসূলুল্লাহর একটি অভিযোগকে তুলে ধরেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হাসরের মাঠে একটি অভিযোগ দায়ের করবেন। সেই অভিযোগটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন।
কিয়ামতের দিন নবীজি আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করবেন। কিয়ামত যে হবে এটা কি বিশ্বাস করি? কেউ বিশ্বাস না করলে সে মুমিন নয়। কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় কিয়ামতের কথা বলেছেন, আখিরাতের কথা বলেছেন। তবে স্বতন্ত্র একটা সূরাও রয়েছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। এই সূরার নামই হলো সূরাতুল কিয়ামা। কিয়ামতের দিন বিচার কায়েম হবে, বিচার প্রতিষ্ঠা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের একটা গোষ্ঠীর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবেন। একটু ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো বুঝতে হবে। আজকের মাহফিল আজকে তো হচ্ছে, কিন্তু এর আগের এবং পরের জিন্দেগিতে পরিবর্তন হওয়া লাগবে। নচেত মাহফিল তো হচ্ছেই প্রতিদিন, আমাদের মাঝে পরিবর্তন ঘটতেছে না। আর এই পরিবর্তন না হলে সেদিন সেই বিচারের দিনে আপনি আর আমিও সেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। পার্থক্য না হলে এই পরিবর্তন আসবে না। আমলের পরিবর্তন, পার্থক্য আপনাকে আমাকে অবস্থানের পরিবর্তন ঘটাবে। কিয়ামতের দিনের ভয়াবহতা কেমন? কেউ উঠলে যারা পাশে আছেন বসায়া দেবেন। আমি বললে এটা রেকর্ড হচ্ছে, বদনাম হবে এলাকার, আপনারা বসিয়ে দিবেন। আমি যেন না বলতে হয় উঠছে কেন, এটা সেটা। কিয়ামতের ভয়াবহতা কেমন? ইয়া নাফসি বলে সবাই নিজের চিন্তা করে দৌড়াবে। আম্মা জানের হাদিস থেকে জানা যায় সবাই উলঙ্গ থাকবে, কিন্তু কেউ কারো দিকে তাকানোর মতো সুযোগ থাকবে না। ভয়াবহতা এত মারাত্মক হবে। এমন ভয়াবহ পরিবেশ পরিস্থিতি আমাদের অনেক সময় হয়, অনেক সময় হয়। দুনিয়ার ভয়াবহতা যদি এত কঠিন হয়, আখিরাতের ভয়াবহতা কেমন হবে? আসেন একটু ছোট্ট আকারে বলি। আল্লাহ সূরা হজে খুব সুন্দর করে বলেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। দেখতে মনে হবে নেশাগ্রস্ত, উন্মাদ, আসলে তা না। সেদিনের ভয়াবহতা তাকে এতটাই বিদঘুটে করে দিবে, এতটাই টেনশন, এতটাই তাকে ভয়াবহ করে তুলবে। আসেন এটা নিয়ে একটু আমরা দেখি। আল্লাহ তো আরো বলেছেন, মা তার ছেলেকে চিনবে না, ছেলে মা বাবাকে চিনবে না, বাবা মা তার ছেলে মেয়েকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। এগুলো সবাই বুঝেন, সবাই জানেন। আমি ভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। এই ওয়াজ অনেক হয়, অনেকেই বলে বিচারক আল্লাহ, বিচার হবে আপনার আমার। এর মাঝে আবার ভিন্ন একটা বিচার দায়ের করবেন নবীজি। নবীজিকে যিনি সকলের জন্য বিচারক হবেন তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরুন পৃথিবীতে আপনার আমার নামে কোনো অভিযোগ বা মামলা কোর্টে দায়ের হয়েছে, আপনি গিয়ে দেখলেন যিনি বিচার দায়ের করেছেন তিনি বিচারকের বন্ধু, আপনার কেমন লাগবে? যেহেতু নিশ্চিত আমার বিরুদ্ধে শাস্তি তো হবে, যাবজ্জীবন জেল হয়ে যেতে পারে। বোঝার জন্য বলতেছি। কেন? যিনি বাদী তিনি বিচারকের বন্ধু, আর আমি হলাম বিবাদী। আমার বিচারের অবস্থাটা কেমন আদালতের? এমন যে যিনি বিবাদী, যিনি আসামি, তার পক্ষে কোনো আইনজীবী নাই, কেউ নাই, একা। কি জেরা করবে সে? তার পক্ষে কে কথা বলবে আদালতে? কিয়ামতের দিনের অবস্থা হবে এমন, কেউ আপনার আমার পক্ষে থাকবে না। যিনি থাকার তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি তখন আপনার আমার একটা বিশাল অপরাধের কারণে আমাদের বিরুদ্ধে অবস্থান করবেন।
ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আর এই অপরাধটা হলো দুনিয়াতে কোরআনে কারীমকে পরিত্যাগ করা। আমি বুঝাতে পেরেছি কিনা জানি না। এই অপরাধটা কি? দুনিয়াতে কোরআনে কারীমকে পরিত্যাগ করা, না পড়া, তিলাওয়াত না করা, আমল না করা, বিশুদ্ধ না করা, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী না চলা, এটাই হলো আপনার আমার অপরাধ। এই যে মাদ্রাসার আজকে 24তম মাহফিল, ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। 24টি বছর কত কষ্ট করে একটা মাহফিল করা হয়। এর চেয়ে বেশি কষ্ট একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে বছরের 365 দিন এটাকে সুন্দরভাবে চালিয়ে নেয়। মোতায়েম সাহেবদের কাছে জিজ্ঞেস করবেন কি এমন আছে এখানে 10,000, 12,000, 8,000, 15,000, 20,000 বেতন। আপনি একটু দিনাজপুর শহরের একজন অটোরিকশা চালকের ইনকামের কথা জিজ্ঞেস করে দেখেন, সে বলবে 30 থেকে 50,000 টাকা তার ইনকাম। আপনি খোঁজ নিয়ে দেখেন। কিছুদিন ঢাকায় খুব জিজ্ঞেস করেছি, হুজুর 50 থেকে 60,000 টাকা ইনকাম, এটাকে অবজার্ভ করার জন্য যে আসলে এদের ইনকাম কত। মাটি কাটে যে তাদেরও 24-25,000 টাকা ইনকাম মাসে। ভালো করে বুঝেন, 700-800 টাকা রোজ। এটা বোঝার জন্য বলতেছি। একজন আলেমকে দেওয়া হচ্ছে 10,000, 15,000। আমি যেটা বোঝাইতে চাচ্ছি, আলেমরা সমস্ত নবীদের ওয়ারিস, সমস্ত নবীদের ওয়ারিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত দরদি ছিলেন, যার দরদ, যার ভালোবাসা উম্মতের প্রতি এমন, আল্লাহ কোরআনে সূরা তাওবাতে 128 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। মুমিনের ব্যথায় তিনি ব্যথিত হন। তো নবীজির ওয়ারিস তো হলেন হক্কানি আলেমরা। তারাও চান না যে একটা রাসূলুল্লাহর উম্মত জাহান্নামী হয়ে যাবে। কোরআন বর্জন করলে তো জাহান্নামী হয়ে যাবে, কোরআন পরিত্যাগ করলে তো জাহান্নামী হয়ে যাবে। আর এমন মারাত্মক জাহান্নামী, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কিয়ামতের দিন আল্লাহ তো বিচার করবেনই, রাসূল দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আমার এই কওম কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআন পড়ে নাই, বুঝে নাই, মেনেও চলে নাই, এদেরকে জাহান্নামে ঢুকাও। সেদিনের সেই বিচার আর আদালত থেকে যদি আপনাকে আমাকে বাঁচতে হয়, কোরআন শিক্ষা এবং শেখানোর বিকল্প নাই। এই জন্যই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। 24টি বছর চলতেছে, 24 বছর। আসেন কথাগুলো যারা শুনলাম, আমাদের মাঝে একটু ব্যক্তিগত পর্যালোচনা করি। আমরা এখানে যারা আছি একটু মনোযোগ দিয়ে শুনেন, মনে কিছু নিয়েন না, মাফ করে দিন কেউ কষ্ট পেলে। আগেই বলেছি, আজকের আগের আর পরের দিনগুলোতে পরিবর্তন হওয়া লাগবে, নচেত বাস্তব হচ্ছে আরো হবে। আপনারা আজকে এখানে যাচ্ছেন, কালকে ওখানে যাচ্ছেন, শুনলে বাইক দিয়ে চলে যাচ্ছেন, মোটরসাইকেল দিয়ে চলে যাচ্ছেন, গাড়ি ভাড়া করে চলে যাচ্ছেন, ভ্যানে করে চলে যাচ্ছেন, জিন্দগির পরিবর্তন হচ্ছে। এটা হলো মারাত্মক সমস্যা। আমরা এখানে যারা আছি মনে কিছু নিয়েন না, খোঁজ নিয়ে দেখেন যারা মাদ্রাসায় না পড়েছে, মক্তবে না পড়েছে, হিফজ না পড়েছে, তাদের অধিকাংশের কোরআন সহি নাই, বিশুদ্ধ নাই, সহি নাই। এটা চূড়ান্ত সত্য কথা। আচ্ছা, এটা এক পাশে রাখি। বাবা বসো, উঠো করুন, আব্বু বসো। 2 নম্বর কথা হলো, আমাদের এই দিনাজপুর শহরে কত বাসা বাড়ি আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, এমন বহু বাড়ি ঘর আপনার আমার আছে, আপনার আমার যারা এখানে আসছে, যারা আসে নাই তাদের কথা বলতেছি না, বহুতের বাড়ি ঘর আছে। এখানে হিসাব করলে খুঁজে পাওয়া যাবে, আজকে তো 2024 সাল, 2014 অর্থাৎ 10 সাল, 10 বছর, এই 10 বছরের কোনোদিন তার বাড়িতে কোরআন পড়া হয় নাই, এমন বহু বাড়ি এই দিনাজপুরে আছে। এটা চূড়ান্ত সত্য কথা, কোরআন পড়া হয় না বাড়িতে। কিন্তু দুঃখজনক কি জানেন, প্রতিদিন গান শোনা হয় ঠিকই, সিনেমা দেখা হয় ঠিকই, নাটক চালানো হয় ঠিকই, খাওয়া দাওয়া ঠিকই, সব ঠিক আছে। ইহুদি
নাসারাদের চরিত্র আপনার আমার বেডরুম পর্যন্ত পৌঁছে গেছে, কোরআন কারীমের তিলাওয়াত কেন আপনার আমার বেডরুমে পৌঁছায় না? এমনকি বছরের পর বছর কোরআন শূন্য আপনার আমার ঘর। কে বলবে কাকে এই কথা? ছেলে পারে না, বাবাও পারে না, মাও পারে না, ছেলেকে বিয়ে করিয়ে যে বৌমা এনেছে সেও পারে না। এটা বর্তমান প্রজন্মের অবস্থা আমার ভাইয়ের, খুবই ভয়াবহ। বন্ধুগণ আমার, কিয়ামতের সেই ভয়াবহ দিনে যেদিন ছেলে মেয়েকে বাবা মা চিনবে না, বাবা মাকে ছেলে মেয়ে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাবা ছেলেকে দেখলে আরেক দিকে দৌড়াবে, মা তার কলিজার টুকরো সন্তানকে দেখলে আরেক দিকে যাবে। যেই মা কিনা তার সন্তানকে দুনিয়াতে কোনো বিপদে পড়তে দেখলে, ধরুন গাড়ির নিচে ছেলেটা পড়ে যাবে, দৌড়ায় গিয়ে নিজে পড়ে যায়, তারপরেও ভাবে আমার ছেলেটা যেন মরে না যায়, আমি মরে যাই, প্রয়োজনে তার বেঁচে থাকা দরকার। এই কলিজার টুকরা মা তার কলিজার টুকরা সন্তানকে দেখে আরেক দিকে দৌড়ে চলে যাবে। কেন চলে যাবে জানেন নাকি? যে একটা নেকি যদি ছেলেটা চেয়ে যায়, তাহলে তো আমার একটা নেকি কমে যাবে, নেকি দেয়া যাবে না। এমন ভয়াবহ দিনে যেদিন কিনা বাবা আপন হবে না, মা আপন হবে না, বন্ধু বান্ধব আপন হবে না, কলিজার টুকরা ছেলে মেয়ে আপন হবে না, স্ত্রী আপন হবে না, নেতা কর্মীর হিসাব তো বহু দূরে। নেতা কর্মীদের অবস্থা তো এমন, দুনিয়াতেই বিপদে পড়লে পালায়া যায়, কর্মীদের খবর রাখার তার কোনো সুযোগ নাই। এমন ভয়াবহ দিনে রাহমাতুল লিল আলামিন নবী এই উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবেন। আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই কওম দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, পড়ে নাই, আমল করে নাই, এদেরকে ধরো জাহান্নামে দাও। এই জাহান্নাম থেকে মুক্তির উপায় হিসাবে দুনিয়াতে যত মাদ্রাসা হয়েছে, যাতে করে কোরআন বিশুদ্ধ হয়ে যায়, নামাজ বিশুদ্ধ হয়ে যায়, দুনিয়াতে চলার পথ যেন আপনার আমার বিশুদ্ধ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জান্নাতীদের কাতারে নামটা লিপিবদ্ধ হয়ে যায়। এই জন্য এত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এত কিছু হয়েছে। বাস্তব কথা না বললে অনেক কথা আমরা বুঝি না। কয়েকদিন আগে আমাদের গাড়ির একটা কাজে গিয়েছি, নিচের একটা বাল্ব চলে গেছে, গাড়িটা আজকে দিয়ে এসেছে এক জায়গায় ঠিক করতে। গতকালকে শিয়ালের সাথে লেগে সামনে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কাজ করতেছে, বুঝার জন্য বলতেছে। তো ওখানে গিয়ে দেখি এক ভাই 5 লক্ষ টাকা না যেন 6 লক্ষ টাকা দিয়ে সাউন্ড সিস্টেম করতেছে গাড়িতে, গান শোনার জন্য। গান শুনবে, অনেক বাড়ি আছে তালাশ করে দেখেন, সাউন্ড সিস্টেম করেছে গান শোনার জন্য। 1.5 লাখ 2 লক্ষ টাকা দিয়ে বক্স কিনে, স্পিকার দামি দামি ব্র্যান্ডের, যেন শিল্পীর নিখুঁত আওয়াজে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়। অথচ জিন্দেগিটাকে সে ধ্বংসের দিকে ঠেলে রেখেছে। বাড়িগুলোর অবস্থা তো এমন, রাতে যখন বিছানায় ঘুমাতে যায়, সিনেমা ছেড়ে দিয়ে ঘুমিয়ে যায়, চলতেছে। মসজিদের পাশের বাড়ি থেকে সিনেমার আওয়াজ ইমাম সাহেব ফজরের জামাতে দাঁড়িয়ে শুনতে পান, উঁচু ভলিউমে ছেড়ে দিছে। সাউন্ড সিস্টেম করেছে পুরো বাড়িতে। এটা হলো আমাদের বর্তমান অবস্থা। অথচ ওই ঘরে বিগত 10 বছরে কোনোদিন কোরআন পড়া হয়নি। আমার আগের কথাগুলো একটু মিলে, এই জন্য বলেছি আজকের ওয়াজের আগের আর পরে পরিবর্তন হওয়া লাগবে, নচেত ওয়াজ হবে, পরিবর্তন আসবে না। এগুলো বন্ধ করুন। আপনি কোন হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? সিনেমা দেখা অবস্থায়? আপনার মৃত্যু যে অবস্থায় হবে সে অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কোন সাহসে এগুলো করতেছেন? ভাই আমার, গত মে মাসে ইংল্যান্ডে গেলাম, লন্ডনে গেলাম, এক বাড়িতে গিয়েছি।
তো দেখলাম পুরো বাড়ি সাউন্ড সিস্টেম করা। আমার কাছে প্রথম মনে হলো এরা এত ইসলামিক, কিন্তু বাড়িতে এরকম সাউন্ড সিস্টেম করে রেখেছে কি গান টান শোনেনি। লন্ডন তো বুঝেনি, ইহুদি নাসারার দেশ, ভাবাটাও স্বাভাবিক। যখন জিজ্ঞেস করলাম তখন জানতে পারলাম সম্পূর্ণ বিপরীত তথ্য। তাদের বাড়িতে সাউন্ড সিস্টেম করা হয়েছে, রাত যখন হয়ে যায় প্রত্যেকে আর্লি বিছানায় চলে যায় ঘুমাতে, সন্তানগুলো চলে যায়, ছেলেমেয়েরা চলে যায়, পুরো বাসায় কোরআন কারীমের তেলাওয়াত ছেড়ে দেওয়া হয়, কোরআন শুনতে শুনতে ঘুমায়। আর আমাদের ছেলেরা মেয়েরা গানে ইয়ারফোন, ইয়ারপড, ইয়ারবাডস, হেডফোন দিয়া গানের আওয়াজে ঈমান হারা হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যায়। এটা দুঃখজনক। মুসলমানের ঘরে এমন হতে পারে না, মুমিনের ঘরে এমন হতে পারে না। এগুলো কইরেন না। কোরআন তিলাওয়াত করি, কোরআন শুনি, কোরআন পড়ি, কোরআন অনুযায়ী জীবন গঠন করি। এছাড়া আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াইতে হবে। এই মাদ্রাসাগুলো কেন, এই কোরআনের মাহফিলগুলো কেন? সূরা বাকারাতে 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস। ভালো করে শুনুন, হুদাল লিন্নাস। লন্ডনে যারা গিয়েছেন তারা দেখবেন আমাদের বাংলাদেশি ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। পরিবেশ ভালো না, কত ধরনের কত অপকর্মে জড়িয়ে যাচ্ছে। ওই দেশ তো সব রঙিন খেলা, কেউ মাদকাসক্ত, কেউ গাঁজা খাচ্ছে, পতিতালয়ের তো অভাব নাই। সমস্ত কিছুতে তারা একেবারে উদাসীন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কিন্তু একটা জিনিস ইহুদি নাসারাদের মাঝে দেখেছি, আল্লাহ আরো অনেক দেশে নিয়েছেন। স্কটল্যান্ড অনেক সুন্দর দেশ, গিয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা গেলে দেখবেন এত সুন্দর যে মনে হয় আল্লাহ নিজ হাতে বানায় রেখে দিয়েছেন, এত সুন্দর স্কটল্যান্ড। তো যেটা দেখেছি এ সমস্ত দেশে গিয়ে, ওদের শুধু ঈমানটা নাই। ভালো করে শুনেন, ওদের শুধু কি নাই? কি নাই? ঈমান নাই, আর সব আছে। ইসলামের সব কিছু তারা মানে, শুধু ঈমানটা নাই। তাই তারা দিন দিন উন্নত হচ্ছে। আর আমাদের দেশে চোর ডাকাত দিন দিন বাড়তেছে, কোরআনকে অনুসরণ না করার কারণে, রাসূলুল্লাহ সুন্নাহকে অনুসরণ না করার কারণে। এগুলো বন্ধ করি আমার ভাইরা, কোরআন অনুযায়ী জীবন চালাই। এই জন্য বন্ধুগণ আমার, কোরআনে হাকিমে, কোরআনে আযীমে আমার আল্লাহ সূরা বাকারাতে 185 নম্বর আয়াতে বলেন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা বিশ্ব জগতের যত মানুষ আছে, যেখানে আছে না কেন, প্রত্যেকের জন্য আল্লাহ কোরআনকে বানিয়েছেন হেদায়েতের। কোরআন হলো গোটা বিশ্ববাসীর হেদায়েতের পাথেয়। মানুষ যেখানে আছে তার মুক্তির পাথেয় হলো কোরআনে কারীম। কোরআন ছাড়া মুক্তি অসম্ভব। এজন্য লিন্নাস বলেছেন, লিল মুসলিমিন, লিল মুশরিকিন, লিল কাফিরিন, লিল মুমিনিন, এমন কিছুই বলেন নাই, লিন্নাস বলেছেন। এতে যদি মঙ্গল গ্রহের কোন মানুষ থাকে, তার হেদায়েতের পাথেয় হলো কোরআনে কারীম। ভালো করে শুনে রাখেন। আপনি আমি মুমিন হয়ে আপনার আমার পাথেয় বানাইতে পারিনি, এটা দুঃখ, এটা কষ্ট। বন্ধুগণ আমার, কোরআন ছাড়া আপনি আমি হাসরের মাঠে গিয়ে দেখব আমার নামাজটাও কবুল হয়নি। এত নামাজি, নামাজ কবুল হয়নি। তাই তো আমার আল্লাহ বলেন সূরাতুল আরাফে 170 নম্বর আয়াতে আল্লাহ বলতে গিয়ে বলেন ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুযীউ আজরাল মুসলিহিন। কোরআনকে আঁকড়ে ধরা লাগবে। যার জিন্দেগিতে কোরআন নাই, যার জীবনে কোরআন আছে, তার জিন্দেগিতে সুন্নাহ আছে। কেউ আবার অবব্যাখ্যা করেন না। যারা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবে, কিয়ামতের মাঠে গিয়ে দেখবে তার নামাজটা সুরক্ষিত রবের কাছে হাজির। ইবাদত সুরক্ষিতভাবে রবের কাছে উপস্থাপন করা আছে। মুরব্বী ভাইয়েরা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, আমার কলিজার যুবক ভাইয়েরা তোমরাও শোনো।
খুবই গুরুত্বপূর্ণ। নামাজ আদায় করেছে কিন্তু কেরাত সহি নাই, এই নামাজের কোনো দাম আল্লাহর কাছে নাই। মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করে দেখেন, নুরানিতে যে পড়ে, নামাজ ভাঙার কারণ 19টির প্রথম কারণ হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। খোঁজ দিয়ে দেখেন, নামাজে কেরাত কি পড়া? অশুদ্ধ পড়া। নামাজ হয় না। কিভাবে আপনার আমার নামাজকে গিয়ে রবের কাছে সুরক্ষিত পাবেন? গিয়ে দেখবেন 20 বছর তাহাজ্জুদ আদায় করেছেন, একদিনেরও তাহাজ্জুদের সওয়াব নাই, সব ভ্যানিশ হয়ে গেছে। কারণ একদিনেরও সওয়াব প্রথম আসমান ভেদ করে রবের আরশে যায় নাই। নামাজ শুদ্ধই তো হয়নি, যাবে কেন? যাবে কিভাবে? হজে যায় মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য না। অথচ আল্লাহ তার কালামে বলেছেন ইবাদত ইখলাসের সাথে করা লাগবে, নয়তো বা তা আল্লাহর কাছে কবুল হয় না। নামাজের ক্ষেত্রে কোরআন কত গুরুত্বপূর্ণ ভাইরা আমার, একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিই। একবার এক মসজিদে আমি অধম নামাজে ঢুকেছি। এটা প্রায় 12-13 বছর আগের ঘটনা হতে পারে। প্রথম কাতার, মুসল্লি কম, গ্রামের মসজিদ, পাশেই মাহফিল বাদ মাগরিব। আপনাদের এদিকে আসলে তো একটা মাহফিল ছাড়া করা মুশকিল, কারণ আসতে আসতেই দিনের অর্ধেক চলে যায়। আমাদের তো প্রতিদিন 2টা 3টা এরকম থাকে মাহফিল, আগামীকাল 3টা। কথা বুঝেন না? বাদ মাগরিব এক জায়গায়, বাদ এসে এক জায়গায়, রাতে আরেক জায়গায়। এটা বোঝার জন্য, রেকর্ড না থাকলে, রেকর্ড না হলে আরো বিস্তারিত বলতাম। এদিকে আর যাচ্ছেন। এখানে আসলে আস্তে আস্তেই দিনের অর্ধেক শেষ। যেমন গাড়ি থেকে নেমে স্টেজে চলে আসছে। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, মুসলিহিনদের আমল ছাড়া রবের কাছে কিছু কবুল হয় না, নামাজও কবুল হয় না। ওই নামাজটা মুসলিহিনের নামাজ, যার নামাজের কিরাত বিশুদ্ধ, যার নামাজের নিয়ত বিশুদ্ধ, নয়তো বা ওই নামাজও রবের কাছে কি হয় না? কবুল হয় না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো ভাই আমার এক মসজিদে নামাজে ঢুকেছি, মাগরিবের পরে এক জায়গায় বায়ান। ঢুকে মসজিদে ডান দিকে দাঁড়িয়েছি, প্রথম কাতারে। দেখলাম এক ভদ্র ছেলে একামত দিচ্ছে, নিঃসন্দেহে সে নামাজি, নয়তো মসজিদে আসতো না, একামত দিতে পারতো না, তবে বিশুদ্ধ নয়। একামত দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গ্রামে যে টোন লেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা। অথচ পড়া উচিত ছিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সে বলতেছে আশহাদু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার হওয়া দরকার ছিল, সে বলতেছে আল্লাহু আকবার। এখন ইমাম তাকবীরে তাহরিমা সাথে ইমামের সাথে নামাজে দাঁড়ায় গেছে, তিনিও বলতেছে আল্লাহু আকবার। এটা বাস্তবতা। এখন দাঁড়িয়ে তো গেছি, কি করব? ভাবলাম দেখি সূরা ফাতিহার কি অবস্থা হয়। এখন দেখলাম তিনি সূরা ফাতিহা পড়তেছেন, কি অবস্থা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু আবার দিতেছে, রাতে টান নাই, টান দিচ্ছে, হামজাতে টান নাই, টান দিচ্ছে। এখানে যারা আলেম আছেন, আসাতিজে ইকরাম আছেন, তারা বুঝবেন। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে বাইজাবিতে লিখেছেন, আলহামদুর জায়গায় কেউ যদি আলহামদু বলে তার নামাজ শেষ, নামাজ ফাসিদ হয়ে যায়। এই নামাজ কিভাবে কবুল হবে আপনার আমার? আমি আরো বাস্তব কথা বলি, এটা তো 12-13 বছর আগের কথা বললাম। গত 1 তারিখ আমাদের মাহফিল ছিল, প্রথম বার জুমা, রওজা, চট্টগ্রাম। রাতের বেলা ছিল আল আমিন সংস্থা, চট্টগ্রাম, এটা অনেকে চেনেন, ওখানে রাতে ছিল। জুমার নামাজে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এক জায়গায় আমরা গাড়ি দাঁড় করিয়েছি নামাজের জন্য। আমার সাথে আরো 3 জন মুফতি সাহেব ছিলেন, লালবাগ জামি একসাথে পড়েছি। তো আমি গাড়ি থেকে নামতে নামতে তারা আগে নেমেছেন, জামাত দাঁড়িয়ে গেছে। পাশেই এক মসজিদে, মসজিদের উপরের মাইকে তেলাওয়াত ছেড়ে দেওয়া হয়েছে, নামাজের কেরাত পড়তেছেন, যে মসজিদের আজানের মাইকে প্রচারিত হচ্ছে পুরো এলাকায়। তিনি পড়তেছেন, আমরা যেটুক থেকে শুনেছি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সূরা 3, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন।
কিন্তু যেখানে টান নাই এমন টান দিচ্ছেন লাগে 3 আলিফ টান। তো মুফতি সাহেবরা বলতেছেন আমার দরকার নেই, চলো আমরা সামনে যাই, গিয়ে নামাজ পড়বো। অথচ পুরো এলাকাতে এটা প্রচার হচ্ছে। আমার এখানে যেটা বুঝার বলা, আমি কাউকে ভুল ধরার জন্য বলতেছি না, তাহলে তো মসজিদের নামই বলতাম, পারি বলতে, ওদিকে যাচ্ছি না, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য না। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি, পুরো এলাকায় এখন কোরআন শূন্য হয়ে যাচ্ছে। উম্মতের বিরুদ্ধে যে নবীজির এত বড় অভিযোগ কেন হবে না? একটা মসজিদের আজানের মাইকে কারা প্রচারিত হচ্ছে, কিন্তু এলাকায় একজন বিশুদ্ধ পড়নেওয়ালা নাই, একজন বিশুদ্ধ পড়নেওয়ালা নাই। এত ভয়াবহ অবস্থা না। কে বলবে যে আমাদের নামাজটা হচ্ছে না? এটাই আপনার আমার বিরুদ্ধে নবীজির অভিযোগ। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বিশুদ্ধ করে কোরআনে কারীমকে। যে কথা বলতেছিলাম, মাগরিবের নামাজে দাঁড়িয়েছি, ওই যে আল্লাহু আকবার আলহামদু বলে পড়তেছে। চিন্তা করলাম এভাবে নামাজ আদায় করলে তো আবার পড়া লাগবে, তার চেয়ে সময় কম, আমি আমার নামাজ পিছনে গিয়ে পড়ে ফেলি। এখন আমি যখন ডান পাশে নামাজ ছেড়ে চলে যাচ্ছি পিছনের দিকে, আমার বামে যে মুসল্লি, সে এরকম করে দেখতেছে যে হুজুর যায়, জামা তো অনেক লম্বা, চেহারাও দেখতে শুনতে তো মনে হয় না যে জুতা চুট্টুর। কথার কথা বোঝাচ্ছি, কারণ মসজিদে কিছু লোক নামাজে যায় না, কার জুতাটা ভালো ওই খবর রাখতে যায়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? নামাজের মাঝখান দিয়ে আস্তে করে গিয়া আগে টার্গেট করে রাখে, ওই বাক্স থেকে জুতাটা নিয়ে বের হয়ে যায়। আমি মনে মনে কইতেছি, রে বাবা তুমি তাকাইতেছো আরেকটু ঘুরে তাকাও, তাও দেখো কারো জুতা টুতা আমি নিতেছি না। আমার মাকসাদ ভিন্ন। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআন বিশুদ্ধ না হওয়ার অভিযোগে, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে হাসরের মাঠে আল্লাহ তাআলা আপনার আমার বিচার করবেন, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোরআন পড়বো তো, শিখবো তো। কোরআন বিশুদ্ধ না হলে নামাজও বিশুদ্ধ হবে না, যত বড় তাহাজ্জুদ গুজার হন না কেন। আপনি তাহাজ্জুদ গুজার হয়ে মসজিদের প্রথম কাতারে গিয়ে বেটাগিরি দেখান যে আমি তো প্রতিদিন তাহাজ্জুদ পড়ি, ইমামের চেয়ে বড় বুজুর্গ আমি, আপনার তিলাওয়াত সহি নাই, আপনার এক ওয়াক্ত এক রাকাত নামাজ রবের কাছে কবুল হয় না। সাবধান হই। এক ছেলে আমাকে মেসেজ দিয়েছে কয়েকদিন আগে, আমার যতটুকু মনে পড়ে সেদিন আমাদের নওগাঁ পোরশা মাহফিল, ভুল হতে পারে। সে আমাকে বলতেছে, হুজুর প্রেম করা জায়েজ আছে কিনা? এটা তো খুব জরুরি বিষয়, কি বলেন? ছেলেটা খুব খুশি হয়েছে যে হুজুর আমাদের বিষয়ে এতক্ষণে আইছেন। তা আমি তাকে বোঝালাম যে না, এটা তো জায়েজ নেই, কেমনে প্রেম করবা? বলতেছে হুজুর হালাল ভাবে করব, কারণ সৌদিতে দেখলাম নাউজুবিল্লাহি মিন যালিক হালাল সিনেমা হল বানায়। কি এক ফিতনা শুরু হয়েছে, আবার বানিয়েছে কি নাইট ক্লাব, এটা নাকি হালাল। ওদেরকে হালাল পিটান দরকার। কথা বলেন ঠিক কিনা? হালাল জুতা দিয়ে বাইরানো দরকার, বাইরে দিয়ে বলতে হবে এটা হালাল। বানাইলেই যদি সবকিছু হালাল হয়ে যায়, তাহলে মারলেও সব হালাল হওয়া সম্ভব। যে মক্কার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, সেখানে হালাল নাইট ক্লাব বানানো হয়, মাদকের আসর বসানো হয়, নারীদেরকে বেপরদায় রাস্তায় বের করে দেওয়া হচ্ছে। এটা ইসলামের সাথে সবচেয়ে বড় শত্রুতা, ইহুদি নাসারার দালালিতে রূপান্তরিত হওয়া। নয়তো আজ গোটা পৃথিবী শাসন করতো মুসলমানেরা। ইসরায়েল ফিলিস্তিনিদেরকে মারতেছে, আরব দেখতেছে। ভাইরা আমার ভালো করে শুনুন, গত কয়েকদিন আগে দেখলাম পত্রিকাতে বিবৃতি এসেছে যে ইসরায়েলি বাচ্চারা নাকি মাসুম। তাহলে ফিলিস্তিনের বাচ্চারা গুনাহগার, আহাম্মক কোথাকার। ইসরায়েলি বাচ্চারা মাসুম, এরা নির্দোষ, নিষ্পাপ। ফিলিস্তিনি বাচ্চারা কেন নিষ্পাপ নয়? তাহলে গোটা পৃথিবীর ভণ্ড মানবতাবাদীদেরকে জাতিসংঘ থেকে নিয়ে সবাইকে বলতে চাই, ইসরায়েল ফিলিস্তিনের নারীদেরকে হত্যা করছে, শিশুদেরকে হত্যা করছে, মসজিদগুলো গড়িয়ে দিচ্ছে।
হাসপাতালগুলো গড়িয়ে দিচ্ছে, তাদেরকে অস্ত্র দিচ্ছে ইউরোপ আমেরিকা। যদি ইউরোপ আমেরিকা ফিলিস্তিনি শিশুদেরকে হত্যার জন্য অস্ত্র দিতে পারে, আমি বলতে চাই আরব বিশ্ব ফিলিস্তিনিদের হাতে অস্ত্র দেওয়া উচিত। কথা বলুন ঠিক কিনা বেঠিক? সন্ত্রাসদেরকে দমন করতে হবে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সশস্ত্র মোকাবেলার মাধ্যমে। নিরস্ত্র মাজলুম মানুষদেরকে হত্যা করছে ওরা, দিন দিন এগুলা করতেছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বুঝার তৌফিক দান করুন। তো ছেলেটি বলতেছে হুজুর হালাল প্রেম করবে, মনে আছে? আমি বললাম হালাল প্রেম কেবল বিয়ের পর বউর সাথেই, তারা বোঝানোর চেষ্টা করলাম। সে মানতে রাজি না, সে কে হুজুর দেখা করব না। আমি কইলাম তাও জায়েজ নাই। কই ধরবো না, কইলাম তাও জায়েজ নাই। কই ছুঁইব না, কইলাম তাও জায়েজ নাই। হুজুর মাঝে মাঝে একটু ভিডিও কলে দেখা সাক্ষাৎ করব। আমি সব কিছু যখন তাকে বোঝালাম, শরিয়া এটা অনুমোদন দেয় না। সে আমার এক পর্যায়ে বলতেছে হুজুর আমি কিন্তু প্রতিদিন তাহাজ্জুদ পড়ি। চিন্তা করছেন, তাহাজ্জুদের আড়ালে হইলো এটা বৈধ হওয়া চাইতা। আমরা কোথায় চলে গেছি? খোঁজ নিয়ে দেখেন কোরআনে কারীমের তিলাওয়াতি সহি নেই। এটা আমাদের বর্তমান অবস্থা। আমার ভাইয়েরা, আজকের মাহফিলের মধ্যে দেখুন কতগুলো আলো লাগানো হয়েছে। এই আলোগুলো যদি না থাকতো আমরা একে অপরের চেহারা অন্ধকারে দেখতাম না, ঠিক কিনা বেঠিক? আল্লাহ দিনকে আলোকিত করেছেন সূর্য দিয়া, চাঁদকে আলোকিত করেছেন, দিন রাতকে আলোকিত করেছেন চাঁদ দিয়া। ঠিক তেমনি ভাবে দুনিয়া আখিরাতকে আলোকিত করেছেন কোরআন আর সুন্নাহ দিয়া। ভালো করে মাথায় রাখেন, মোটরসাইকেলে যদি আলো না থাকে আপনি গেলে পড়ে যাবেন, হোঁচট খাবেন। পথিক যদি পথ চলে আর তার কাছে যদি আলো না থাকে, পড়ে গিয়ে বাড়িতে ফিরে দেখবে দাঁত তিনটা নাই। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমার বন্ধুগণ, আলোবিহীন চললে যেমন পথিক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে না, ঠিক তেমনি ভাবে কোরআন আর সুন্নাহ হলো প্রতিটা মানুষের জন্য আলো। যার জিন্দেগিতে কোরআন আর সুন্নাহ থাকে সে তার নিরাপদ গন্তব্য জান্নাতে নিরাপত্তার চাদরে আবৃত হয়ে পৌঁছে যায়। কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে পৌঁছে যায়। কারণ মাদকের অন্ধকার তাকে আবৃত করে দিতে পারে না, তাকে জিনাহের অন্ধকার আচ্ছন্ন করতে পারে না, দুর্নীতির অন্ধকার তাকে আচ্ছন্ন করতে পারে না। কারণ কোরআন আর সুন্নাহ তার কাছে আছে। কোরআন বলছে এটা হারাম, এটা হালাল, এটা জায়েজ, ওটা না জায়েজ। কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে নিরাপদে দুনিয়া আখিরাত তথা মিজান পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে। এইজন্য আমার আল্লাহ কোরআনে বলেন, সূরা ইব্রাহিমে প্রথম আয়াতে বলতে গিয়ে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। নবীকে আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়ে পাঠিয়েছেন যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলো দেখিয়ে দেখিয়ে আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারেন। এই জন্য আমার আল্লাহ কোরআন পাঠিয়েছেন আপনাকে আমাকে আলো দেখার জন্য। আলো দেখবো তো ইনশাআল্লাহ। দুঃখজনক হলেও সত্য, এই কোরআনের উপর আমরা রেখেছি খবরদারি। এই কোরআন যারা পড়ে আর পড়ায় তাদের উপর রেখেছি নজরদারি। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আজ আমাদের দেশ ওই দিকে গিয়ে পৌঁছাচ্ছে, কিন্তু ভাইরা আমার এখন কোরআন শুনতে যায় না। দ্বিতীয়ত হলো কোন কারণে যদি কোরআন শুনতে বাধ্যই হয়ে যায় তাহলে যিনি কারি সাহেব তার ভুল ধরার জন্য বেকুল হয়ে যায়। আমাদের এক শ্রেণীর মুসল্লি আছে, দেখবেন মসজিদে যায়, ইমাম সাহেব কেরাত একটু লম্বা পড়লেই বারান্দায় দাঁড়িয়ে থাকে ইমামকে লোকমা দেওয়ার জন্য। এই অভিজ্ঞতা আমার 15 বছরের। ঢাকা শহরের বিভিন্ন মসজিদে আল্লাহ তাআলা বড় বড় মসজিদে ইমাম খেতাবতি করিয়েছেন, ইমামতি এবং খেতাবতি। এখন তো শুধু জুমা পড়াই, অন্যান্য নামাজ পড়ানোর সুযোগ হয় না, যেখানে আজান হয় সেখানে পড়ি, আর সফরে তো থাকা হয়। বুঝার জন্য বলতেছি, ইমাম সাহেব জুমার দিন কেরাত একটু লম্বা করেছেন, মসজিদ থেকে বের হওয়ার সময় সে দাঁড়ায় আছে, সারা সপ্তাহ নামাজে আসে না, সপ্তাহে একদিনে সেই ইমামকে লোকমা দেয় হুজুর এত লম্বা কেরাত কেন পড়ছেন?
বলে সমস্যা কি ভাই? কই জরিনার বিয়া খাইতে যাব, আপনি এত লম্বা কেরাত পড়লে তো রোস্ট সব ঠান্ডা হয়ে যায়। তার টেনশন এটা একটু উদাহরণ দিলাম জাস্ট, ভিন্ন মাকসাদও থাকতে পারে না। অথচ পুরো সপ্তাহ নামাজ আদায় করে না। খবরদার ইমামের উপর খতিবের উপর এবং সমস্ত খবরদারি বন্ধ করুন। ইমাম তো তখন ইমাম হয় যে কোন নামাজে কোন কেরাত পড়া সুন্নাহ এটা সে যখন জানে, মাসনুন কেরাত তখন ইমাম হয়। আপনি তো সূরা ফাতিহা সই করে পড়তে পারেন না, তাকে লোকমা দিচ্ছেন। এরা মুনাফিক। কথা বলেন না কেন? এরা কি মুনাফিক। কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারে না, ইসলামকে সহ্য করতে পারে না, দাবি করে মুসলমান, আসলে মুনাফিক। লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। প্রথম পারা 13, 14, 15 নম্বর আয়াতে দ্বিতীয় পৃষ্ঠায় সূরা বাকারাতে আল্লাহ তাআলা মুনাফিক আর মুমিনের পরিচয় দিয়েছেন। ওরা বাহিরে থাকলে শয়তানরা কয় তার সাথে আসছি, মসজিদে গিয়ে বুঝায় আমরা মসজিদে আসলে আছি তোমাদের সাথে, কিন্তু আসলে নাই। এজন্য তার তেলাওয়াত ভালো লাগে। এবং মুনাফিক দিয়ে এলাকা ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা বেটা? ভরে গেছে না? ভরে গেছে আমার ভাই। কাফেররা এমন করতো না, বিশ্বাস করেন, কাফেররা এমন করতো না। এই জন্য আমার আল্লাহ বলেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যখন কোরআন শুনে তার ঈমান বাড়িয়ে দেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা ঈমান বাড়িয়ে দেন। মুনাফিকের ঈমান বাড়ে না, মুনাফিক শুধু বিরোধিতাই করে। আমার শায়েখ মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন তিলাওয়াতে কোরআন। তিনিও এখানে মুশরিকদের কোরআন প্রেম এবং কোরআনের বিরোধিতা সম্পর্কে একটা দৃষ্টান্ত এনেছেন, যা আবার সিরাত ইবনে হিশামে প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠাতে আসছে। কাফের মুশরিকরা সারাদিন কোরআনের বিরুদ্ধে আচরণ করত, মানুষকে বলতো কোরআন শুনতে যায় না। সূরা হামিম আস-সাদ্দাস, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সবাইকে বলতো কোরআন শুনো না। আর এই সমস্ত লিডারেরা রাতের আধারে নবীজির বাড়িতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে শুনতে সারা রাত পার করে দিত। এটা বাস্তব। এক রাতে আবু জাহেল গিয়েছে, আবু সুফিয়ান গিয়েছেন, আখনাস গিয়েছে, 3 জন নবীজির বাড়িতে গিয়েছেন কোরআন শোনার জন্য। কিসের জন্য? জোরে বলতে হবে, কিসের জন্য? কোরআন শোনার জন্য। সারা রাত তৃপ্তি সহকারে কলিজাটা ভরে দিয়ে শুনছেন। শুনতে শুনতে সকাল হয়ে গেছে। বন্ধুগণ আমার বাড়ি যখন ফিরবে, আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের দেখা হয়ে গেছে, আবু সুফিয়ানের সাথে আবু জাহেলের দেখা, আখনাসেরও দেখা। 3 জনই তো লিডার। একজন আরেকজনকে বলে, নেতা তুমি এখানে কেন? বিশ্বাস করে এসেছিলাম মুহাম্মাদের কোরআন শুনতে। সুবহানাল্লাহ। লিডার তুমি কেন এসেছো? এসেছি কোরআন শুনতে। আরেকজনের সাথে দেখা, সেও কয়ে কোরআন শুনতে এসেছি। একজন আরেকজনকে কয়ে, দেখো সারাদিন আমরা কোরআনের বিরুদ্ধে প্রচারণা চালাই আর বলি লা তাসমাউ লিহাদাল কোরআন। সারাদিন মানুষদেরকে এই কথা বলে, রাতের আধারে তুমিও যদি কোরআন শুনতে আসো, আমিও যদি আসি, সেও যদি আসে। এমন নেতাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে দেখলে মানুষেরা আমাদেরকে আর অনুসরণ করবে না, উল্টা পিটা দিবে। বলবে সারাদিন বলো লা তাসমাউ লিহাদাল কোরআন, আর অন্ধকার রাতে চোরের মতো নবীজির ঘরে এসে কোরআন শোনার জন্য বেকুল হয়ে যাও। একজন আরেকজনের সাথে ওয়াদা করেছে কাল থেকে আর আসবে না। ঠিক আছে আসবো না। আবু জাহেল আবু সুফিয়ানকে বলে, না তা তুমিও এসো না? কয় না তুমিও আসবে না, আসবো না। 3 জন ওয়াদা করে বাড়ি ফিরেছে, আগামীকাল থেকে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসবে না কোরআন শুনতে। আমার ভাইরা, পরের রাতে যখন বিছানায় গেল ঘুমাতে, ঘুম আর আসে না, অস্থির মন কোরআন শোনার জন্য বেকুল হয়ে পড়েছে।
ডান কাত হয় তাও ঘুম আসে না, বাম কাত হয় তাও ঘুম আসে না, উঠে হাঁটে কোনোভাবে ঘুম আসে না। এমন করতে করতে যখন রাত আস্তে আস্তে করে গভীরতার দিকে এগিয়ে যাচ্ছে, এক একজন করে চিন্তা করলো, আহারে ঘুম তো আসে না। মন বলছে যতক্ষণ কোরআন না শুনবো ততক্ষণ ঘুম আসবে না। এবার আবু জাহেল ভাবতে লাগলো, গত রাতে যেহেতু ওয়াদা হয়েছে আবু সুফিয়ান আর আখনাস আসবে না, তাহলে আমি একা একা গিয়ে একটু শুনে আসি। আবু সুফিয়ান ভাবলেন, আবু জাহেল আর আখনাস যেহেতু আজকে যাবে না, ওয়াদা হয়েছে, তাহলে আমি গিয়ে শুনে আসি। আখনাস ভাবলো, আবু জাহেল আর আবু সুফিয়ান যেহেতু আজকে যাবে না, যেহেতু ওয়াদা হয়েছে, তাহলে আমি গিয়ে একটু মুহাম্মাদের কোরআনটা শুনে আসি। কারণ মন শান্ত হচ্ছে না, মন বলছে যতক্ষণ কোরআনের তেলাওয়াত না শুনবো ততক্ষণ ঘুম আসবে না। এমন করতে করতে আজকের রাতেও তিনজন গিয়ে হাজির হয়ে গেছে। যখন কোরআন শোনা শুরু করেছে, আমার ভাইয়েরা, যত শুনে তত ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে। এমন করতে করতে গিয়েছিল একটু তাড়াহুড়া করে বাড়ি ফিরবে, আর বাড়ি ফেরার কথা ভুলে গেছে। না জানি আল্লাহ এরপর কি নাজিল করেছেন আর কি নাজিল করেছেন। এমন করতে করতে যখন রাত আদর শেষ হয়ে যায়, ভোর যখন হয়ে গেল, আকাশ যখন আলোকিত হয়ে গেছে, বাড়িতে যখন ফিরবে, আবারও একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে। একজন আরেকজনকে ডেকে বলে, লিডার, আজও দেখি আপনি এখানে। কই তুমিও তো এখানে। কই দেখো, ঘুম আসতেছিল না, মন অশান্ত হয়ে উঠেছে। রাত যত যায় মন তত অশান্ত হয়। এক পর্যায়ে মন বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনলে ঘুম আসবে, এই জন্য চলে এসেছি। আর ভাবলাম গত রাত যেহেতু ওয়াদা হয়েছে আবু জাহেল আবু সুফিয়ান যাবে না, তাই আমি আখনাস এসেছি। আবু সুফিয়ান বলেন, আমি ভেবেছি আবু জাহেল আর আখনাস আসবে না, তাই আমি এসেছি। আবু সুফিয়ান বলেন, আবু জাহেল আর আখনাস আসবে না, তাই আমি এসেছি। এক একজন বলে, আমি ভেবেছিলাম তোমরা দুজন আসবে না। এ বলে, আমি ভেবেছিলাম তোমরা দুজন আসবে না। ও বলে, আমি ভেবেছিলাম তোমরা দুজন আসবে না। একা একা শুনে বাড়ি ফিরে যাব। কিন্তু বিশ্বাস করো, এসে যখন শুনতে লেগেছি, যত শুনি তত ভালো লাগে, আরো শুনি আরো ভালো লাগে। এমন করতে করতে কখন যে সকাল হয়ে গেল টেরও পাই নাই। তোমাদের সাথে আবার দেখা হয়ে গেল। এবার তিনজন মিলে চূড়ান্ত ওয়াদা করেছে, গত রাতে এসেছো, আজকের রাতেও এসেছো, আগামী কালের রাতে আর এসো না। কারণ হলো, এমন করে কোরআন শুনতে যদি বেকুল আমরা হয়ে যাই, লাতের, মানাতের, উজ্জার, হবলের উপাসনাকারী কাউকে খুঁজে পাওয়া যাবে না। তিনজন ওয়াদা করে বাড়ি ফিরেছে, আর আসবে না। ভাইরা আমার, কোরআন তো আল্লাহর কালাম। পরের রাতেও এসে হাজির। ভেবেছে গত রাতের ওয়াদা তো করা ছিল, আজকে কেউ আসবে না। মনকে শান্ত করার জন্য এসে হাজির। আবার দেখা, একজন আরেকজনকে বলছে, কোনো কিছুই তো আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারতেছে না, ব্যাপারটা কি? কোন প্রতিবন্ধকতা আমরা মানতেছি না। আমাদের ধর্মকর্ম, লাভ, মানাত, উজ্জা, হবলের উপাসনা টিকিয়ে রাখা তো কঠিন হয়ে যাবে। সবাই তো দেখলে পরে মুহাম্মাদের অনুসারী হয়ে যাবে, ব্লকের আমাদেরকে মারবে। এবার একজন আরেকজনকে সহজ স্বীকারোক্তি দিয়ে বলে, কয় দেখো, কোরআনকে নিয়ে আমরা বলি এটা কবিতা, কেউ বলি গদ্য, কেউ বলি জাদুঘরের মন্ত্র, কেউ মুহাম্মদকে পাগল বলি, কেউ গণক বলি, কেউ কবি বলি, কেউ বলি জাদুঘর, কেউ বলি বিভ্রান্ত বিপদগামী। বিশ্বাস করো, মুহাম্মদ আল্লাহর রাসূল যদি না হতেন, আর কোরআন যদি আল্লাহর কালাম না হতো, শুনতে শুনতে এত ভালো লাগা কোনো মানুষের কথা কোনোদিন হতে পারে না। নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। জোরে বলেন, কার কালাম? আরো জোরে, কার? আল্লাহর। এই আল্লাহর কালামের সাথে কাফেরেরাও প্রকাশ্যে বিরোধ দেখালেও আন্তরিক ছিল। রাতের আধারে আড়ালে আন্তরিক ছিল। আর মুনাফিকরা প্রকাশ্যে বুঝায় আন্তরিক, আড়ালে ইসলামের ক্ষতি করে বেড়ায়। কথা বলুন, ঠিক কিনা বেঠিক? না বলে পারতেছি না। বিগত দিনগুলোতে কি না হয়েছে একটু চিন্তা করে দেখেন। আগে মাহফিলে গেলেই কানে কানে এসে বলতো, হুজুর রাজনৈতিক বক্তব্য দিয়েন না। আমি আমার বাস্তব কথা বলতেছি। কিসের রাজনৈতিক বক্তব্য? একজন আলেমের টুটি চেপে ধরার জন্য চেয়ার উঠার আগে আপনি রাজনৈতিক বক্তব্য দেয়া যাবে না। আপনার এই কথাটাই রাজনৈতিক ছিল, আপনার এই কথাটা দালালির, আপনার এই কথাটা ইহুদি নাসারার দালালির। আলেম রাজনৈতিক বক্তব্য দিবেন না মানে
একজন হক্কানি আলেমই তো রাজনৈতিক বক্তব্য দিবেন। রাসূলুল্লাহ রাজনীতি করেছেন, তার রাজনীতির সাথে হুজুরদের রাজনীতি মিলে না, তাই সে কয় রাজনৈতিক বক্তব্য দিয়েন না। বন্ধ করুন সমস্ত অন্যায় অনাচার। রাজনীতি করতে হলে ইসলামের সাথে মিলে রাজনীতি করেন, নয়তো আপনার অবস্থান পরিষ্কার করেন। যার কাছে ইসলামী রাজনীতি ভালো লাগে না সে মুসলমানই না, মুসলমানই না। সোজা সোজা কথা। যারা আলেমদেরকে এসে বলে রাজনৈতিক বক্তব্য দিবেন না, আমি তাদের উদ্দেশ্যে শুধু এই কথা বলতে চাই, আলেমের রাজনৈতিক অবস্থানের পরিবর্তনের প্রয়োজন নাই, তোমার রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটা। যে রাজনীতিতে কোরআনের বিরুদ্ধাচরণ আছে, যে রাজনীতিতে ইসলামের বিরুদ্ধাচরণ আছে, যে রাজনীতি করলে হক্কানি আলেমদেরকে জেলে যেতে হয়, যে রাজনীতি করলে আলেমদেরকে ফাঁসির মঞ্চে উঠতে হয়, এমন রাজনীতি মুসলমানের বাচ্চা করতে পারে না, করতে পারে না, করতে পারে না। কথা সুস্পষ্ট, ভালো করে মাথায় রাখুন। কোন ফতোয়া লাগলে আইসেন, আলেমরা ফতোয়া দিয়ে দিবে। ইসলামকে নিজের বাপ দাদার নেতার মতো খাওয়ানোর চেষ্টা করবেন না। আপনার রাজনীতিকে কোরআনের সাথে মিলান, কোরআন নিয়ে আপনার রাজনীতির সাথে মিলায় না। এগুলো বন্ধ করুন। গত রমাদান আমি যে বললাম তার দু একটা প্রমাণ দিচ্ছি। রমাদান মাস আমরা এতটা চাপে দীর্ঘদিন তো বাড়িতে ঘরেই থাকতে পারিনি। ভালো করে বুঝেন, মসজিদে এজেন্সির লোকেরা আস কি বক্তব্য দিচ্ছে, এসে মুসাফা করে যায় যে হুজুর আসি, কথাবার্তা করেন না, ঠিক নামাজের আগে। এগুলো হচ্ছে ভাইরা আমার, এতদিন ছিল। কাদের কারণে এগুলো হয় এটা বুঝে আসে না। আল্লাহর ঘরে আল্লাহর কথা বলা যাবে না তো তোর কথা বলবে, কি আজব ব্যাপার। আল্লাহর ঘরটাকে ওরা কাবু করতে চায়। ভালো করে শুনেন, গত রমাদান আপনাদের মনে আছে কিনা জানি না, একটু পত্রপত্রিকা দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনে কারীমের তেলাওয়াতের আয়োজন করা হয়েছিল। রমজান মাস, রোজা রাখা অবস্থায় কারি সাহেবের উপর আক্রমণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কারি সাহেবকে রক্তাক্ত করা হয়েছে। আহা, আমি সে জুমায় বলেছিলাম আজকের জুমার পরে আমার কি হবে আমি জানি না, কিন্তু কোরআনের মাসে কোরআনের উপর আঘাত আসবে আর প্রতিবাদ করব না, এটা তো মুসলমানের কাজ নয়। কারা করেছে, কেন করেছে, কিসের জন্য করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই আমার বাসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য ধর্মাবলম্বীদের উপাসনা হয়, পূজা হয়, সব হয়। আমরা তো কোনোদিন বাধা দিচ্ছি না, কিন্তু যে বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ডিপার্টমেন্ট রয়েছে, কোরআনিক ডিপার্টমেন্ট রয়েছে, ইসলামিক স্টাডিজের ডিপার্টমেন্ট রয়েছে, হাদিসের ডিপার্টমেন্ট রয়েছে, যে বিশ্ববিদ্যালয়ের 90% স্টুডেন্ট মুসলমান, যিনি দান করেছেন এই জায়গা তিনি মুসলমান, সেই বিশ্ববিদ্যালয়ে কোরআন তিলাওয়াত করা না গেলে এমন বিশ্ববিদ্যালয় মুসলমানের রাষ্ট্রে আমরা চাই না, চাই না, চাই না। বন্ধ করুন নাস্তিকদের দালালি, বন্ধ করুন ইহুদি নাসারার দোসর হওয়া। ইমানকে আপনি শয়তানের কাছে বরকত দিতে পারেন, মুসলমান দিতে পারে না। এই জন্য বলেছি মুনাফিক দিয়ে ভরে গেছে, জায়গায় জায়গায় মুনাফিক। শুধু কি তাই, একটা কথা না বলে পারতেছি না। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি প্রায় 2 বছর গৃহবন্দী, মাদ্রাসা থেকে বের হতে দেওয়া হয় না। উনাকে আটকিয়ে দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে দেওয়া হলো ফাঁসির রায়। ভালো করে মাথায় রেখেন, ভালো করে মাথায় রেখেন। সারা দেশে কেউ প্রতিবাদ করে নেই। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি সাংবাদিক সম্মেলন করে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন, আছে এখন আপনারা দেখে নিন সোশ্যাল মিডিয়াতে। তীব্র নিন্দা জানিয়েছেন
তিনি বলেছেন কারোর সাথে আমার মাসআলাগত ইখতিলাফ থাকতে পারে, কিন্তু 90% মুসলমানের দেশে একজন মুফাসসিরকে যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, তাকে ফাঁসির আদেশ দেওয়া এটা অশনি সংকেত, এদেশ থেকে ইসলামকে নির্মূল করার ষড়যন্ত্র। এগুলো হয়েছে বিগত দিনে, কি না হয়েছে? গত কয়েকদিন আগের ইনকিলাবের রিপোর্ট দেখবেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 16 বছর মসজিদে প্রকাশ্যে আজান দিতে দেওয়া হয় নাই, মাইকে আজান দিতে দেওয়া হয় নাই। কাকে খুশি করার জন্য? কে খুশি হয়েছে এতে? না রবকে খুশি করতে পারলা, না যার দালালি করলা তারে খুশি করতে পারলা, কাউরই খুশি করতে পার নাই। মুনাফিকরা এমনই থাকে। মুমিনের অবস্থান গ্রহণ করো, এটা দাওয়াত। আমি এর চেয়ে কড়া ভাষায় আর কাউকে বলতে চাচ্ছি না, কারণ আমিও দাওয়াত দিচ্ছি। অবস্থান পরিবর্তন করুন ভাইরা আমার। আপনার রাজনীতিকে এক পাশে রাখেন, ইমানকে পাশে রাখেন। রাজনীতি আসবে যাবে, ইমান আসার আর যাওয়ার কোন সুযোগ নাই। অটল অবিচল থাকা লাগবে, সুদৃঢ় ভাবে ইমানকে আঁকড়ে ধরা লাগবে। আশা করি আমার ভাইরা বুঝছেন। আপনি আমি কোথায় হাঁটতেছি? আমি তখন লাস্ট কানাডা হয়ে এসেছি, আমেরিকায় গিয়েছিলাম, কানাডা হয়ে তারপর এসেছি। আসার পর দেখলাম কোন বিশ্ববিদ্যালয়ে নাকি মসজিদে আজান দিতে দেওয়া হয় না, ফজরে নাকি ডিস্টার্ব হয়, আজান দিলে ঘুমে, তাই মাইকে আজান বন্ধ করে দিচ্ছে। চিন্তা করা যায়? উফ, এগুলো কেমনে সম্ভব? ইহুদি নাসারার দেশ লন্ডনে দেখেছি, হোয়াইট চ্যাপেল মসজিদে, ইস্ট লন্ডন মসজিদ, হোয়াইট চ্যাপেলে প্রকাশ্যে আজান হয়, আর আমাদের দেশে আজান বন্ধ হয়। পৃথিবীর অন্যান্য দেশে প্রকাশ্যে আজান অনুমোদিত হচ্ছে, আর আমাদের দেশে বন্ধ হয়। কি লজ্জাজনক! আমার প্রতিক্রিয়া তাদের চেয়ে বেশি আপনাদের প্রতি। আপনারা কথা বলেন নাই কেন? জেনেছেন প্রতিবাদ করেন নাই কেন? আপনার ছেলেটা ওই দলে অংশগ্রহণ করেছে যেই দলে গেলে আজান বন্ধ করে দেওয়ার আগে আপনি কিসের বাবা হয়েছেন? হাসরের মাঠে আপনাকেও জবাবদিহিতার কাতারে দাঁড়াইতে হবে। এত সহজ মনে করেন না। ঈমান বিক্রি করে দিচ্ছেন। আমাদের ছেলেদেরকে কোরআন পড়তে দেওয়া হয় না, আমাদের বোনদেরকে হিজাব পড়লে বাধা দেওয়া হয়, নিকাব পড়লে বাধা দেওয়া হয়, কোরআন তেলাওয়াত করলে বাধা দেওয়া হয়, মসজিদে গেলে পরে জঙ্গি আখ্যায়িত করা হয়। শুধু তাই না, ইসলামিক বই পাইলে বলা হয় ধর্মীয় বই পাওয়া গেছে, তার অপরাধে ধরা হয়। ঠিক আপনাদের উপর আল্লাহ লানত পড়বে। মুসলমান ধর্মীয় চর্চা করবে না তো কিসের চর্চা করবে? শুধু তাই না, বহু দেখেছি ফাজাইলে আমাল পাওয়ার কারণেও ধরছে, জঙ্গি অপবাদ দিয়েছে। আমাদের দেশে কোনো জঙ্গি নেই, তবে হ্যাঁ, ভালো করে শুনে রাখেন, দেশপ্রেমিক মুসলমানেরা আছে। কোন জঙ্গি নাই, দেশপ্রেমিক মুসলমানেরা আছে। ভালো করে শুনে রাখেন, যারা আমাদের মাথার উপর প্রভু হয়ে বসতে চায়, যারা আমাদের কর্তৃত্ব দখল করতে চায়, যারা ইসলামকে নির্মূল করে দিতে চায়, ওরা জানে এদেশ থেকে মুসলিমরা থাকলে, আল্লাহওয়ালারা থাকলে ইসলামকে নির্মূল করা সম্ভব হবে না। তাদের উপর চেপে বসা যাবে না, ইসলামকে আঁকড়ে ধরার পরিবর্তে ইসলামকে ভেঙে দেওয়া যাবে না, মুছে দেওয়া যাবে না। ওরা জানে, এই জন্য ওরা খাঁটি মুসলমানদেরকে জঙ্গি আখ্যায়িত করে আপনার আমার অবস্থানকে দুর্বল করে দিতে চায়। কারণ তারা জানে, যদি কোনো শুকুরের চক্ষু আপনার আমার রাষ্ট্রের দিকে পড়ে, সবার আগে আমাদের দেশের মুসলমানেরা তা প্রতিহত করবে। এটা ওরা জানে। আবার ওরা জানে, কোন ভিন দেশি যদি এই দেশে আক্রমণ করে কারা দেশ ছেড়ে পালাবে, এটাও তারা জানে। কথা বলেন ঠিক কেনা বেঠে? এই জন্য ওদের নিয়ে তাদের মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হুজুরদের নিয়ে কেন জানেন? হুজুররা তো কানাডায় অর্থ পাচারের সাথে জড়িত নয়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? মাথা ব্যথা টুপিওয়ালাদের নিয়ে এই জন্য, কারণ টুপিওয়ালারা তো মাদক চোরা কারবারি নয়, টুপিওয়ালারা তো অস্ত্র চোরা কারবারি নয়, টুপিওয়ালারা তো সিরিয়াল কিলার নয়, টুপিওয়ালারা তো হ্যান্ডেড ধর্ষণকারী নয়, টুপিওয়ালারা রাষ্ট্রের কোনো কিছু বিদেশে পাচার করে না, কারণ তারা দেশপ্রেমিক। এই জন্য টুপিওয়ালাদের বিরুদ্ধে এত সমস্যা। খোঁজ নিয়ে দেখুন কোন মাদ্রাসার মুহতামিম লন্ডন আমেরিকায় টাকা পাচার করছে, খোঁজ নিয়ে আসেন, কোথাও খুঁজে পাবেন না। আর যারা এই 17টা বছর দেশ চালিয়েছে, তারা নাকি 50টা পদ্মা সেতুর টাকা বিদেশে পাচার করছে।
এদিকে আসলাম গোবিন্দগঞ্জ থেকে এই রাস্তাটা দিনাজপুর পর্যন্ত গত বছর হয়েছে। গত বছর যখন আসলাম দেখলাম কি ভালো সুন্দর করেছে। আজকে আসার সময় দেখি ভেঙে গেছে, ওই জায়গার রড সিমেন্ট বালু সব খায় ফেলেছে। বুঝলেন নাই কোথায় কেন এগুলো হয়? কোন আলেমরা এর টেন্ডার পেয়েছিল? আর পাইলে আবার দিতে হয় বসদেরকে 50% আগে। বিদেশে গিয়ে একবার শুনলাম, দুবাইতে গিয়েছিলাম, তো তখনকার সেই দলীয় এক নেতা বলতেছে, কয় আমাদের দেশে ওই যে গাজীপুর যে বিআরটির জন্য যে লেন হচ্ছে, এই প্রকল্পের জন্য অনেকের সাথে কথাবার্তা হয়েছে। বিদেশে নাকি এরকম একটা মিটিং হয়েছিল, তো আগেই নাকি চাইছে আমাদের কত দিবেন। কোম্পানি চিন্তা করলো এমন চোরের দেশে গিয়ে রাস্তা কেমনে বানাবো, ওটা তো ভেঙেই পড়ে যাবে, আর কাজ আগায় না। কোন হুজুর টাকা চাইছিল? কোন মাদ্রাসার মুহাদ্দিস টাকা চাইছিল? কোন মুফাসসির টাকা চাইছিল? কোন শাইখুল হাদিস টাকা চায় নাই। কোন মুহাদ্দিস রাষ্ট্রের অর্থ চুরি করে নাই। কোন মুফাসসির রাষ্ট্রের টাকা বিদেশে দুর্নীতি করে পাঠায় নাই। যারা পাঠাইছে ওরা এক একজন শিক্ষিত, তবে সুশিক্ষিত নয়। খোঁজ নিয়ে দেখেন, ভালো করে মাথায় রাখেন। দিনকে মর্যাদা দিন, আলেমকে সম্মান করুন, তাহলে দিন পরিপূর্ণতা পাবে। হক্কানি আলেমদেরকে, দরবারিদেরকে না। এখন তো আবার দরবারিরও অভাব নেই, গিয়া দরবারে দরবারে ভিক্ষা লও। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল ফেসানির এবং আকবরের খুব দৃষ্টান্ত আমাদেরকে শোনাইতেন, আর বলতেন খবরদার কখনো দরবারি হইয়া যাইবা না, হকের উপর অটল অবিচল থাকবা সর্বাবস্থায়, তাদের যেমনই হোক। ভাইরা আমার, এই ব্যাপারে আমারও অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, যেহেতু টুকটাক কথাবার্তা বলি। আমাকে অনেক মেন্টাল টর্চার করা হয়েছে বিগত দিনে। সেদিকে গেলে আলোচনা অন্যদিকে চলে যাবে, লম্বা হয়ে যাবে, আমি আর যাচ্ছি না। মূল কথায় যাই, দিন শিখবো, কোরআন শিখবো। কোরআনে কারীম শেখা কি ফরজ? বলেন কি ফরজ? মাথায় রাখবেন, শিক্ষা করা কি ফরজ। এই জন্য নবীজি হাদিসে বলেছেন, ইবনে মাজার হাদিস 229 নম্বর হাদিস, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আমরা কেন শিখি না? অবশ্যই শেখা লাগবে, অবশ্যই শিখতে হবে। এ ব্যাপারে কোনো শিথিলতার কোনো সুযোগ নাই। নবীজি অন্য হাদিসে বলেন, কোরআনে কারীম যে শিখে, দ্বীনি শিক্ষা যে অর্জন করে, আমাদের সমাজে তার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ নাই। বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শেখে আর শিখায় আমাদের মাঝে সে সেরা, তার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ নাই। অথচ বন্ধুগণ আমার, সমাজে দাড়ি টুপিওয়ালা দেখলে তারে অবহেলা করা হয়, ঠিক কিনা বেঠিক জোরে বলেন? মনে করা হয় লিল্লাহ খায়, সদকা খায়। এই ধারণা পুরো ভুল। বরং একজন মুমিন, একজন হক্কানি আলেমকে মাথার তাজ মনে করা, এটাই হলো সঠিক। শ্রেষ্ঠ ব্যক্তিরা হলেন হক্কানি আলেম, দরবারিরা। আল্লাহ আমাকে এই ছোট বয়সে, মানে এই অল্প জিন্দেগির অল্প সময়ে কত কিছু দেখাইছেন। ভেড়ামা, দিনকে আঁকড়ে ধরেন। হক্কানি আলেমরা কখনো দরবারে বিক্রি হয় না, কখনো হয় না। কেন হয় না জানেন? আল্লাহকে ভয় পায়। কোরআনে কারীমে সূরা বাকারাতে 159 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈন। আল্লাহ তাদের উপর অভিসম্পাত করেন যারা দরবারে বিক্রি হয়ে যায়, দরবারে নিজের দিনকে বিক্রি করে দেয়, বন্ধক দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 174 নম্বর আয়াতে বলেছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার। দরবারে দরবারে ঘুরে দিনকে বিক্রি করে যে টাকা হাসিল করে, এটা জাহান্নামের আগুন, পেটে জাহান্নামের আগুন ঢুকায়। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আর যন্ত্রণাদায়ক শাস্তির কথা তো বলেই রেখেছেন। কোন হক্কানি আলেম এমন করতে পারে না। ভাইরা আমার, স্বাধীনতার 52-53 বছর হয়ে গেছে, এই দেশটা নিয়ে খালি ওরা খেলে, আর আমাদের ঘাড়ের উপর চেপে বসে কাঁঠাল ভেঙে খায়। এখন আপনার আমার ঘুরে দাঁড়ানোর সুযোগ এসেছে।
কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই সুযোগ কোনোভাবে নষ্ট করা যাবে না। এই জন্য সন্তানকে হক্কানি আলেম বানান, তাহলে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। এলাকার সব থেকে প্রভাবশালী ব্যক্তির সন্তানটা যদি আলেম হয়, পরবর্তীতে সে নিজে আলেম হয়ে নেতৃত্ব দিবে এলাকার। এটা মাথায় রাখুন ভালো করে। আমি এই কথা সব জায়গায় বলি, আজকেও বলতেছি। আলেমদেরকে আলেমদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছে, এক গ্রুপকে আরেক গ্রুপের বিরুদ্ধে, উত্তর পাড়াকে দক্ষিণ পাড়ার বিরুদ্ধে, দক্ষিণ পাড়াকে উত্তর পাড়ার বিরুদ্ধে। যেটা বলতেছি ভালো করে শুনেন, এটা ইহুদি নাসারাদের একটা বিশাল গেম। 1954 সাল থেকে 1966 পর্যন্ত, একটু মাথায় রাখেন, 1954 থেকে 66 পর্যন্ত মিশরের ইতিহাসে আলেমদের উপর যে টর্নেডো আর সাইক্লোন গিয়েছে, যে তুফান গিয়েছে, তা আজও সোনালী অক্ষরে লিপিবদ্ধ আছে। এক দলের বিরুদ্ধে ফতোয়া দিয়ে আরেক দল দিয়ে মারছে, আবার তারে দিয়ে এরা ধরেছে। তারই ধারাবাহিকতায় ডক্টর শহীদ আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলাইহি তার সূরা তাওবার তাফসিরে এনেছেন বিশাল ইতিহাস। তারই ধারাবাহিকতায় 1966 সালে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহিকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে। মাথায় রাখেন কথাগুলো। হক্কানি আলেমরা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। 1954 সাল, কথাগুলো মনে রাখেন। তদানীন্তন সময়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ের যারা প্রিন্সিপাল হতেন, তারা পুরো আরবের শ্রেষ্ঠ ব্যক্তিরা হতেন, এটা মাথায় রাখেন। সেই ধারাবাহিকতায় তখন আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন ডক্টর, নামটা এই মুহূর্তে আমার মনে আসতেছে না, যাই হোক, যিনি ছিলেন তাকে রাজা রাজ দরবারে নিয়ে গেল। কিসের জন্য জানেন? শুধুমাত্র খাওয়ায়া ভুলানোর জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এগুলো হয় আমার ভাইরা, এগুলো হয়। কি না হচ্ছে আপনি পৃথিবীতে চিন্তা করে দেখুন। এদেশের আলেমদেরকেও বিভিন্ন জনকে প্রেসারাইজ করে রাষ্ট্রীয় দরবারে দরবারে নেওয়া হয়েছে, কিন্তু তারা বাতিলের কাছে মাথা নত করেন নাই আমার ভাইরা। এইভাবে করে আলেমদেরকে একের পর এক নিতে 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 54 সাল থেকে সব ধ্বংস করে দেওয়া হলো। আল আজহারের 1966-তে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলীর বিরুদ্ধে 21 আগস্ট ফাঁসির রায় দেওয়া হলো। 28 আগস্ট তাকে ফাঁসি দেওয়া হলো। ইসলামের ইতিহাসের এক কালো অধ্যায়। এক দলকে দিয়ে আরেক দলকে ঘায়েল করা। ভুলে যায় না আমার ভাইরা, আমাদের দেশে এতদিন এই গেম খেলা হয়েছে। এক হুজুরের বিরুদ্ধে আরেক হুজুরকে দাঁড় করায় দেওয়া হয়েছে, এক দলের বিরুদ্ধে আরেক দলকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, একজনের বিরুদ্ধে আরেকজনকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।